অনেক দিন পর আবার সবজি প্রজেক্ট এর কাজে দেখা যাচ্ছে আমরা পেঁয়াজের চারা বপন করতেছি। এই পাশে আছে মাহফুজুর রহমান, সে পেঁয়াজের দানা লাগানোর পারদর্শী উস্তাদ, 1 নম্বর উস্তাদ, যার বাড়ি পাইগ্রাম পান্টি এলাকায়। আর এদিকে সেকেন্ড ম্যান হিসেবে কাজ করছে, শার্ট টানছে এনামুল হক। সে ক্রিকেট খেলার 1 নম্বর পারদর্শী ম্যান এনামুল হক। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দানা সারি আকারে লাগানো হচ্ছে। ও সুন্দর লাগান নাকি? পাশে আছে কফি, ডাঁটার শাক। এখানে আবার আছে আমাদের আরেকজন ম্যান বসে দেখছে, লিটন কুমার সাহা। সে ডিরেকশন দিচ্ছে কিভাবে লাগানো হচ্ছে কিনা, পর্যবেক্ষণ করছে কিভাবে লাগালে ভালো হয়। আমরা দেখতেছি এখানে বেগুনের চারা, বেগুন গাছ, সুন্দর সুন্দর বেগুন গাছ। এদিকে আছে কাঁচামরিচের গাছ, ফুলকপির গাছ। এদিকে কিন্তু লাগানোর পাল্লা বেঁধে গেছে কঠিন আকারে, যেখানে সাধারণত দেখা যায় যে পেঁয়াজ লাগানোর ধুম পড়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে লাগানো সবজি প্রজেক্ট, খুবই সুন্দর। বাড়ির আঙিনায় অল্প জায়গায় পেঁয়াজের দানা লাগানো চলছে। দানা আনা যাবে, সমস্যা নাই, দানা খোঁজ করলেই পাওয়া যাবে। এছাড়াও এই পাশে আছে লাউ গাছ। লাউ গাছ ছাদে উঠে যাওয়ার ভাব হয়ে গেছে। লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ দেখা যাচ্ছে এখানে। এখানে আরো গ্যান্ডারি গাছ আছে, এখানে দেখা যাচ্ছে গ্যান্ডারি গাছ আছে। আর একটা অল্প সাগর কলা ধরেছে, সাগর গাছ, সাগর কলা, সাগর গাছ। অল্প জায়গায় আসলে বাড়ির আঙিনায় সবজি আবাদের একটা মজাই আলাদা। এদিকে কেউ দেখছে, কেউ লাগাচ্ছে। এবার পেঁয়াজের বাম্পার ফলন, বা আসলে এই মাটিতে ভালোই হবে পেঁয়াজ ছাড়া। অল্প জায়গা বেশি না, কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক ধরনের সবজি। এছাড়াও বালতিতেও বেগুনের গাছ আছে। প্রায় অর্ধেক লাগানো শেষ। এই পেঁয়াজই কিন্তু সারা বছর চলবে, ঠিক আছে? আর পেঁয়াজ লাগানো চলবে না, পেঁয়াজ কেনা হবে না, এটাতেই পেঁয়াজ খাওয়া হবে।